তুমি সেই দলের লোক। কেউ মারা গেলে ঠাকুর সেবা বন্ধ করে দেয়া হয়, এটা কি শাস্ত্রে আছে? শাস্ত্রে নাই। শাস্ত্রে আছে কি নাই? কিছু লোক বলে এই মরা বাড়িতে উলুধ্বনি দেওয়া যাবে না, মরা বাড়িতে প্রদীপ জ্বালানো যাবে না, মরা বাড়িতে ঠাকুর সেবা দেওয়া যাবে না, মরা বাড়িতে হরিনাম করা যাবে না। যে লোকটা আপনাকে বলে ওই লোকটাকে আমার কাছে ধরে নিয়ে আসবেন। আমার একটা প্রশ্ন, মরা বাড়িতে যদি এই কার্য না করা যায়, এই জগতে মরা বাড়ি ছাড়া কোন বাড়ি আছে আমারে দেখা? প্রশ্ন করবেন তাকে, মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি জগতে আছে কিনা? আপনাদের বেগমানপুর গ্রামে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে? কথা কয় না। সকলের বাড়ি মরা বাড়ি। তোমরা বাড়ি কেউ মরছে না তো তোমরা এলে কই দিকে? কেউ যদি না মরতো তাহলে তো বেগমানপুর গ্রাম লুকেই দলল না। মানুষ মরবে আবার জন্ম নেবে আবার মরবে, এটাই তো পদ্ধতি। ভগবান গীতায় বললেন জন্ম হয়েছে মরণও হবে। তাহলে মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি, হয়তো তোমার শ্বশুর মরছে, তোমার কাকা শ্বশুর মরছে, তোমার মা মরছে, তোমার বাপ মরছে, তোমার ভাই মরছে, গোষ্ঠীর কেউ না কেউ মরছে, অতীতে মরছে, বর্তমানে মরবে, ভবিষ্যতেও মরবে। মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি নাই। গুরুদেবের নিকট একজন গেছে দীক্ষা নিত। গুরুদেব শিষ্যকে বলছে তোমার কতটুকু জ্ঞান আমার একটু পরীক্ষা করা দরকার, তারপর তোমায় দীক্ষা নেব। যাও তুমি এমন ঘর থেকে ভিক্ষা নিয়ে আসো, এমন বাড়ি থেকে ভিক্ষা নিয়ে আসো যে বাড়ি মরা বাড়ি না। এবার বেগমানপুর গ্রামে শিষ্য বলছে হরি বল, মা গো আসনি কেউ? মা বাইরে আইছে। কিতা বাবা আমার একটু ভিক্ষা দেওছেন মা? এবার চাল ডাল সবজি লই আইছে। মা একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় আপনার বাড়ি কিতা মরা বাড়ি নেই, কেউ কিতা মরছে নি আপনার বাড়িতে, তাহলে আমার ভিক্ষা নিলে হইতো না। হয় গো কি হইতাম, 1 বছর আগেই তো আমার শ্বশুর মারা গেছে, তাহলে তো নেওয়া যেত না ভিক্ষা। আরেক বাড়ি গেছে, কয় গোষ্ঠীর একজন মারা গেছে, তার বাড়িতে 3 বছর আগে কাকি শাশুড়ি মারা গেছে। সারা গ্রাম খুঁজা মরছে না এমন কোন বাড়ি খুঁজা পাওয়া গেছে না। হগলে এই বাড়ি মরা বাড়ি। তুই বিধান দেস মরা বাড়িতে ঠাকুর সেবা দেওয়া যাবে না, তোর বাড়ি জিতা বাড়ি কই থেকে হইল? হ্যাঁ, আজকে সমাজে এই বিষয়গুলো নিয়েই তো সমস্যা। শাস্ত্রের শো জানি না, সমাজটাকে টুকরো টুকরো করছি। প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। এই জগৎটা হচ্ছে মৃত্যু লোক। এই জগৎ কি? মৃত্যু লোক। এখানে কেউ চিরদিন বাঁচবে না, সবাইকে মরতে হবে। যেদিন থেকে আপনার গৃহে ঠাকুরকে এনে আসনে বসালেন, সেই দিন থেকে ঠাকুরও আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। ভালো করে বুঝো। তাহলে গোষ্ঠীর কেউ যদি মারা যায়, তুমি কি না খেয়ে থাকো? সিরিয়াল দেখা বন্ধ করো, সিরিয়ালও দেখো। মোবাইলে কথা বলা বন্ধ রাখো, মার্কেটিং বন্ধ রাখো। আমার বয়সী ছেলে পিলে সেটিং ফিটিং, যে প্রেমিকারে কয়নি যে 15 দিন তুমি আমার সাথে মাইতো না, আমার গোষ্ঠীর একজন মারা গেছে, প্রেম টিকতো না, বাঘ তুই আরেকজন রে খুঁজ, 15 দিন আমার লগে মারতে না। গোষ্ঠীর একজন মারা গেছে, প্রেমও চলছে। মোবাইলে টাকা ফুরিয়ে গেলে বিকাশে রকেটে টাকা আসে, চার্জ ফুরিয়ে গেলে পাওয়ার ব্যাংক দিয়ে চলছে, নেট পাওয়া না গেলে রাউটার দিয়ে চলছে। মারতেই হবে। গোষ্ঠীর লোক মারা গেছে, প্রেম বন্ধ না, সিরিয়াল দেখা বন্ধ না, খাওন দাওন বন্ধ না। তাহলে কেউ করে বাচ্চা হইছে, কেউ মরছে, আমি খাবার দাবার সবকিছুই গ্রহণ করছি। জাতক আর ওষুধ হইল ভগবানের, যে তুই না খেয়ে থাক। হাই রে মূর্খ আমরা। গোষ্ঠীর মারা গেছে, তুমি কি খাইতেছ? তুমি সব কাজ করতেছ, ওষুধ কার? ঠাকুরের নিগম। ঠাকুরের না খাওয়া রাখতেছ যে? কিছু মূর্খ গুরু আছে যাদের শাস্ত্রীয় জ্ঞান নাই, ওরা কয় আমি কি মরা, তোমরা বাড়ির গোষ্ঠীর মরছে, আমি কি তোমার বাড়িতে গিয়া খাইব? তুই খাইতে না? ঠাকুর যে তার কুল দেবতা,
10 দিন কিংবা 15 দিন তুমি নিরামিষ খাইছো, গোষ্ঠীর কেউ মারা গেছে, তুমি টিকে খাওয়ান দাওয়ান করছো, ওষুধ আর জাতক ঠাকুরের, প্রথমেই ঠাকুর ঘর লকডাউন, ঠাকুরে হোম কোয়ারেন্টিনও ফাটা দিছ, তুই আইসোলেশনও থাক, তুই হোম কোয়ারেন্টিনও থাক, কয়েকদিন একটু রেস্ট পাইলাম, হোম কোয়ারেন্টিনে ঠাকুর ফাটাইয়া দিলাম, আর গোষ্ঠীর মারা গেছে, আমরা থেকে খাওয়ান দাওয়ান সবকিছু খাইতেছি, জাতক আর ওষুধ হইলো ঠাকুরের, তুই বুঝা থাক। তাই তো, এটাই তো যুক্তিতে আইলো, জাতক ওষুধ ঠাকুরের আর তোমরা সব খাও। বিবেক কি বলে, তারপর শাস্ত্র দিয়ে বলছি তোমার বিবেকটা কি বলে, বলো এখানে যারা আছেন আপনাদের বিবেক কি বলে, আমরা ভুল করে ঠিক করছি? মায়েরা দেখা যায় হয় না, এই পিছনে মায়েরা বলেন ভুল না ঠিক? তাই তো ব্যাগমানপুর দেখা যায় উন্নত হয়ে যাবুগা, সবাই উন্নত হয়ে যাবুগা, 3 দিনের ফাঁদ দেওয়ান সার্থক, ইমনের পিসাব, সবাই উন্নত হয়ে যেতেছে দেখা যায়। তা আমরা ভুল করতেছি। আবার দেখো ফাট থেকে উঠতে আমার পিন্ডি চটকায়ও না, আমার শ্রাদ্ধ তোমরা করবা আমি জানি। ঠাকুরকে যে অন্ন জল না দিলে এই 10 দিন 15 দিন কেউ 30 দিন, তাহলে শ্রাদ্ধ 2টা হওয়া দরকার, একটা তোমার ঘরের ঠাকুরের শ্রাদ্ধ আগে দরকার, আর গোষ্ঠীর যে তারও শ্রাদ্ধ দরকার। যুক্তি খণ্ডন করো দেখি কার কত শাস্ত্র জ্ঞান আছে। একটা মানুষকে যদি 1 মাস না খাইয়ে রাখা হয়, শুদ্ধের দুয়াই দিয়ে 30 দিন যে তুমি ঠাকুর সেবা বন্ধ করছো, 30 দিন কাউরে খাওন না দিলে বাঁচবো না মরবো? তোমার ঘরের ঠাকুরের শ্রাদ্ধ আগে দরকার, কারণ সে তোমার ঘরে আর জীবিত নাই। এইটার শ্রাদ্ধ আগে করো, তারপর এইটার শ্রাদ্ধ করো, 2টা শ্রাদ্ধ একসঙ্গে করো। সংস্কার দরকার সমাজে, যতদিন যাবৎ সংস্কার না হবে সমাজ, যতদিন যাবৎ অন্ধ ধর্মান্ধতা দূর না হবে, ততদিন যাবৎ সমাজের পরিবর্তন হবে না। ভগবানের জগতের বুকে খাওয়ন দাওনের দরকার নাই। দমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন বাপ্তব্যম বাপ্তব্যম বর্তয়াবচ কর্মাণি যদি অহম ন বর্তয়াম যত কর্মণি অতিনৃত মম বর্তনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। গীতায় ভগবান বললেন জন্ম কর্ম চমে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। ভগবানের জন্ম কর্ম দিব্য, ভগবানের কর্ম নাই তথাপি কর্ম করেন, ভগবানের খাওন নাই কিন্তু ভক্তের লীলার আনন্দ প্রাপ্তির জন্য ভগবানেরও খাওনের দরকার আছে, ভগবানেরও ঘুমানোর দরকার আছে, ভগবানেরও সবকিছু দরকার আছে। যদি এটা বিশ্বাস করে থাকি, আর বিশ্বাস না করলে প্রত্যেক দিন থালের মাঝে কেন দিচ্ছ ভগবানকে ফলমূল, ভগবানকে জল কেন দিচ্ছ যদি বিশ্বাস না করো? যদি এটা বিশ্বাস করে থাকো, এই যে 13 দিন 15 দিন 10 দিন 12 দিন ভগবানের না খাইয়ে রাখছো, তাহলে কি বুঝো তিনি না খেয়ে কি তোমার ঘরে আছেন? তাহলে তার শ্রাদ্ধ আগে দরকার। শ্রাদ্ধ 2টা, আগে তোমার ঘরের ভগবানের শ্রাদ্ধ করো। সে আমার ঘরে নেই। মরা বাড়ি ছাড়া এই জগতে কোনো বাড়ি নাই, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। এটা হচ্ছে প্রথম আমরা যুক্তিতে উপলব্ধিতে আনলাম। দ্বিতীয় হচ্ছে গোষ্ঠীর কেউ মারা গেলে ভগবানের সেবা পূজা বন্ধ করা যাবে না, কারণ শাস্ত্র বলছেন নিত্য কর্ম কখনো বন্ধ করা যায় না। ভগবানের সেবা পূজা চলবে, আহ্নিক মন্ত্র চলবে, জপমালায় জপ চলবে, এমনকি মেয়েদের শারীরিক সমস্যা হলেও হরিনাম বন্ধ করা যাবে না, ঠাকুরের সেবা পূজা বন্ধ করা যাবে না। এগুলো কুসংস্কার। এটা একটা মেয়ের জীবনে আশীর্বাদ, অভিশাপ নয়। নারীর এত মর্যাদা, আমরা না বুঝে এই কার্যগুলো করছি। কাজে আপনারা ঠাকুর সেবা পূজা বন্ধ করবেন না। কেউ মারা গেলে সেই বাড়িতে আরো বেশি করে ভগবানের নাম নেওয়া উচিত, কারণ আমরা গোষ্ঠীর সবাই নিরামিষ খাচ্ছি ইন্দ্রিয়কে সংযম রাখার জন্য, আর ইন্দ্রিয় সংযম করে আমরা বেশি করে ভগবানকে ডাকবো, এই জন্যই আহার শুদ্ধের ব্যবস্থা। এবার আমরা বুঝে না বুঝে গোষ্ঠীর কেউ মারা গেছে নিরামিষ খাচ্ছি ঠিকই, আর ভগবানকে ডাকার কথা যে ভগবান আমার গোষ্ঠীর লোককে
তার চরণে আশ্রয় দেবে, আত্মার শান্তি করবে, আমরা সেই ভগবানের নিকটে প্রার্থনা করছি না। আর বর্তমানে সারা বাংলায় ঘুরে দেখলাম যার গোষ্ঠী বড়, এরাই তো কয় হায় হায় রে, আমার মামার বাড়ির পাশে এক বাড়ি, ওরা জীবনে বিয়া বর্ত ফাইল কিচ্ছু করতে পারে না, গোষ্ঠীর একজন মরে, ওরা খাইতে খাইতে নিরামিষ অবস্থা শেষ, আগাইলা একে অপরে, এত গোষ্ঠী বড় নেই। তবে অবশ্যই কেউ মারা গেলে আহার সংযম প্রয়োজন, আহার সংযম প্রয়োজন। আহার সংযম মানে ইন্দ্রিয় সংযম, আর ইন্দ্রিয় সংযম করে ভগবানকে আরাধনা করা। কাজে প্রশ্নকর্তা নিশ্চয় উত্তরটা পেয়েছেন। প্রমাণ আছে, শ্রীবাসের আঙ্গিনায় প্রমাণ, মহাপ্রভুর পার্শ্বদ শ্রীবাসের একটা ছেলে মরে গেল কীর্তন চলাকালীন সময়ে, সেই জায়গাতেও দুপুর বেলা ভোগ রাগ মহাপ্রভুর হয়েছিল। গোবিন্দ